আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি খুবই ভালোই। প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আজকের ব্লগ ভিডিওটা সকালবেলা থেকেই শুরু করেছি। খুব কষ্ট করে ভিডিও করছি। আশা করছি সবাই ফুল ভিডিও দেখবেন। সব কিছু সামলে ভিডিও করাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে আমার জন্য, কিন্তু কিছু করার নেই, নিয়মিত ভিডিও আপলোড করতেই হচ্ছে। এদিকে আদিতার বাবা তো বাড়িতে গিয়েছিল বলেছিলাম, বাড়ি থেকে এসেছে, অনেক কিছু নিয়ে এসেছে। ফ্রিজের মাছ মাংস দুধ এগুলো এনেছিল, এগুলো ঢুকিয়ে দিয়েছি। কারণ বাড়িতে 1 ঘন্টা 2 ঘন্টার বেশি নাকি কারেন্টই থাকে না 24 ঘন্টার মধ্যে। ভালোভাবে বরফ হয়নি, হাফ বরফ হয়েছে, নষ্ট হয়ে যাওয়ার কাছাকাছি হয়েছিল। একদম ঠান্ডা ঠান্ডা শুধু ছিল, বরফ ছিল না, তাই ঢুকিয়ে দিয়েছি তাড়াতাড়ি। আর সব কাজ করে ভিডিও করাটা আসলে কষ্টই হয়ে যাচ্ছে আমার জন্য। বাসা চেঞ্জ করলে কতটা কাজ করতে হয় সেটা তো সবাই জানেন। আর আদিতার বাবা তো কাজ করে না, সে তো সারাদিন অফিসে থেকে কি আর করবে, সব কিছু আমাকেই করতে হচ্ছে। আর তার মধ্যে বাড়ি গিয়েছিল 2 দিনের জন্য, কারেন্টই ছিল না, একদমই কারেন্ট ছিল না। তার মধ্যে বেশি কিছু কিনতেও পারিনি, আনতেও পারিনি, যতটুকু পেরেছে ততটুকুই এনেছে। আদিতার জন্য গরুর দুধটা একটু দরকার ছিল বেশি, ওগুলো কিনে দিতে বলেছিলাম, কিন্তু বরফ না হওয়াতে ওগুলো বেশি আনতে পারেনি। কিছু ছোট মাছ, কয়েকটা কবুতর, তারপর দেশি মুরগির ডিম এগুলো এনেছে। বাড়িতে নাকি একদমই কারেন্ট থাকে না, সবার তো গরমে অবস্থা খারাপ, তার মধ্যে ফ্রিজের জিনিসও এরকম বেশি বরফ হয় না। কিন্তু আমাদের যেহেতু দূরের জার্নি, ঠিকমতো বরফ না হলে ভয় লাগে যদি নষ্ট হয়ে যায়। এই কারণেই আমাদের সমস্যা হয়, বরফ করে আনতে হয়। এদিকে ডিমগুলা একটা ভেঙে গিয়েছিল, আর সব কিছু ঠিকঠাক ছিল। আর কিছু সবজি দিয়ে দিয়েছিল, ওটা তো দেখালামই। সজনে ডাঁটা গাছের ছিল। তারপরে সব কিছু মিলে এগুলা নিজের হাতেরই ছিল, সব কিছু দিয়ে দিয়েছি অল্প অল্প করে। কলা দিয়েছিল। আর মাছ মাংস তো এগুলো দেখাতে পারলাম না, যাই হোক যখন খাবো তখন শেয়ার করব যে এগুলো বাইরে থেকে এনেছে। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ডাল একটু বেশি করে রান্না করব, ফ্রিজে রেখে দিব। এখন প্রতিদিন ডাল রান্না করতে পারবো না, তার বাবা এখন ডাল খেতে চায় খাবার শেষে। এই কারণে একটু বেশি করে রান্না করে বক্সে উঠিয়ে রাখবো, এটা গরম করে দিলে সুন্দর থাকে, সুন্দর কিছু হয় না। যাই হোক একটু বেশি করে রান্না করে রেখে দিব। এদিকে ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিব, তার সাথে সাথে বাকি কাজ করে নিব। আর তো বাসা চেঞ্জ করার আর কয়েকদিন মাত্র, হাতে গোনা 1-2 দিন বাকি। যার যতই জিনিসপত্র কম হোক, কাজ কিন্তু কম না, কাজ কিন্তু ভালোই করতে হয়। আর বাচ্চা সামলে সব কিছু সামলে একা হাতে করতে হচ্ছে। আদিতার বাবার তো অফিস, সে তো আর অফিস টাইমে কোনো কাজ করতে পারে না। বিকেলবেলা এসে আর কি করবে, ছেলে মানুষ, সব কাজ আমিই করি। এই কারণে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে, সব কিছু একা হাতে করে সব কিছু সামলাচ্ছি। জিনিসপত্র যতই কম হোক, কাজ কিন্তু অনেকই লাগে আমার কাছে। আসলে দেখা যায় যে বাসা তো এরকম চেঞ্জ করা হয়নি আগে, এখন তো নতুন নতুন করতেছি, একটু ঝামেলাই লাগতেছে, কষ্ট লাগতেছে, ভয় লাগতেছে, সব কিছু মিলিয়ে টেনশনে আছি কি না কি হয়। যাই হোক এদিকে আমি কবুতরের মাংস রান্না করে নিয়েছি। এই তো কবুতর, এটা বাড়ি থেকে এনেছে। কবুতরের মাংস দেখে মনে হচ্ছে কবুতরটা অনেক বড় ছিল, অনেকটুকু কিন্তু মাংস দেখা যাচ্ছে। এটাও রান্না করে নিব। এদিকে আমি মাংসটাও রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে ডাল হাফ যখন সিদ্ধ হয়ে যাবে, অনেকটুকু সিদ্ধ হয়ে যাবে, তখন একটু ঘুটনি দিয়ে ঘুটে তারপরে আমি সজনে ডাঁটা দিয়ে দিব। আমি এভাবেই রান্না করি, একসাথে দিলে গলে যাবে। কারণ ডাল সিদ্ধ হতে তো একটু টাইম লাগে। সিদ্ধ হওয়ার পর ঘুটনি দিয়ে আমি ঘুটি, তারপর সজনে ডাঁটা দিয়ে দিই। ডাল কিন্তু আমার পুরোটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এখন সাজনাগুলো দিয়ে দিব, আমি সজনে ডাঁটাগুলো কেটে রেখেছি, ওগুলা দিয়ে দিব। এটা দিয়ে তারপরে সিদ্ধ করে নেব কিছুক্ষণ, তারপর বাগার দিব, তারপর আর একটু জাল করব। যাই হোক তো এখন সিদ্ধ হতে থাক, আমি আমার বাকি রান্না করে নেই। এই রান্না বসিয়েও কিন্তু অনেক কাজই করি, তাই সব সময় সব টাইমেই ঠিকঠাকভাবে ভিডিও করতে পারি না। আসলে সময়ই হয় না, আর কি করব, যতটুকু পারি ততটুকুই সবার সাথে দেখানোর চেষ্টা করি, শেয়ার করি। যাই হোক এদিকে আমি মাংসটা সুন্দর মশলাটা কষিয়ে নিচ্ছি, কষিয়ে এখন মাংসগুলো দিয়ে দিব। আর যখন ভয়েস দিই, এটা তো সবসময়ই বলি, ভয়েস দিতে গেলে আমার মাথা ঠিক থাকে না, এত গরম লাগে। ফ্যান বন্ধ করলে কি রেখে কি বলি কিছুই মনে থাকে না। তখন আবার চেক দিই, 2-3 বার চেক দিই যে আমি ঠিকঠাক বললাম কি না, ভুল বললাম। এই গরমের সময় আসলে সব দিক দিয়েই কষ্ট, কাজ করতে কষ্ট, তারপরে আমরা যারা ভিডিও করি, ভিডিও করতে, তারপরে ভয়েস দিতে যে কি কষ্ট লাগে সেটা আর কি বলবো। যাই হোক কষ্ট তো হবেই, কষ্ট করেই সব কিছু করতে হয়। শখের বসে এসেছিলাম, এত কষ্ট হবে সেটা আগে জানতাম না, এখন এসে ফেঁসে গিয়েছি।
যাই হোক, এদিকে আমি মাংসটা দিয়ে দিলাম। এখন কষিয়ে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ একটু দিয়ে দিব। এমনি এমনি ভালো লাগে না আমার কাছে, হালকা একটু আলু দিলে ওইটা ভালো লাগে। এদিকে আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিব। আর কবুতরের মাংসের পরিমাণটা কিন্তু আসলে অনেকটুকু লাগতেছে, ভিডিওতে আমি বুঝতে পারছি। মনে হচ্ছে যে ছোট একটা মুরগির মতো লাগতেছে, কিন্তু কবুতরটা ভালোই মনে হয় বড় ছিল। আমি যেহেতু দেখিনি, কিন্তু মাংস দেখে বুঝতে পারতেছি ভালোই বড় ছিল। এদিকে আমার মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেলে আমি আলুটা দিয়ে দিব। আর কবুতরের মাংস হতে তো টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে আমার সজনে ডালটাও প্রায় হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে সজনেগুলা। আমি এখন এটার বাগার দিয়ে দিব। এটার বাগার দিলে এটা কমপ্লিট হয়ে যাবে রান্না। আর একটু পটল ভাজি করে নিয়েছিলাম, সেটা তো এমনি দেখাইনি যে আমি কেটেছি তারপর ভাজি করেছি, ওইটা আর দেখাইতে মনে ছিল না, তারপর একটু দেখিয়ে দিব। যাই হোক, এদিকে আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন আলু দিয়ে দিব। আলু দিয়ে তারপরে ঝোল দিয়ে দিলে আমার এই রান্নাটাও হয়ে যাবে। আর আলু সিদ্ধ করে দিলে কবুতরের মাংস আমার কাছে বেশি ভালো লাগে কেটে দেওয়ার থেকে। ওইটা কাঁচা কাঁচা একটা গন্ধ সেইভাবে দিলে ভালো লাগে, যেটার সাথে যেটা আমার কাছে ভালো লাগে ওইভাবে আমি খাই। এদিকে আলুটা দিয়ে দিলাম। অনেকে কিন্তু এমনি ভাজা ভাজা করে খায়, পেঁয়াজ দিয়ে ভুনা করে খায়, কিন্তু আমার কাছে একটা দুইটা আলু দিলে এটা ভালো লাগে, তাই আমি আলু দিয়ে দিই। আর ভয়েস দেওয়ার সময় এত সাউন্ড বাহিরের, মাঝে মাঝে খুব বিরক্ত লাগে। কি করব, কিছুর তো করার নেই, এরকমই মাঝে মাঝে কষ্ট করে করতে হয় সব কিছুই। ভিডিও করতে গেলেও 100 বার মনে হয় কেটে আবার ভয়েস দিই, রিপিট করি বারবার। এরকম মাঝে মাঝে সাউন্ড আসলে ভালো লাগে না। আর এদিকে আমি রান্না শেষ করে একটু পেঁপে খেয়ে নিচ্ছি। এটা তো বাড়ি থেকে এনেছিল, একদম গাছ পাকা পেঁপে, অনেক মজা। পেঁপেটা অনেক মিষ্টি ছিল। আর যেহেতু এখন গরমের সময় রোদ উঠে অনেক মিষ্টি হয়, শীতকালীন পেঁপেগুলো একটু হালকা একটু মিষ্টি কম হয়, কিন্তু গরমের সময় পেঁপে অনেক মিষ্টি হয়। আর দুপুরে কোনো ভিডিও করিনি, এটা বিকেলবেলা। এই তো এটা কলার মোচা যেটাকে বলে, এটা ছাড়িয়ে নিচ্ছি, একটু সুন্দর করে বেছে নেবো। এটা তো বাছতে হয়, রেখে দেবো, তারপর যখন রান্না করব তখন রান্না করব। রান্নার আগে তো এটা করা যাবে না, তাই আমি সুন্দর প্রসেস করে রেখে দিব। তারপরে যখন যা দিয়ে খাবো। এটা কি দিয়ে খাবো ওই টেনশনে আছি, কি দিয়ে খেলে ভালো হয় আপুরা অবশ্যই জানাবেন কমেন্ট করে। এই পর্যন্ত ভিডিও বা আমার ভয়েস যে পর্যন্ত যারা যারা শুনবেন, তারা আমাকে সাজেস্ট করবেন যে কী দিয়ে খেলে আসলে ভালো লাগে, এটা কী দিয়ে খাওয়া যায়। আমি তো চিন্তা ভাবনা করতেছি যে 3-4 রকম খাবার পদ করে খাবো। ভাজি করব, তাজা মাছ দিয়ে রান্না করব, শুটকি দিয়ে রান্না করব। দেখা যাক যে কি করে খাওয়া যায়, যখন খাবো তখন তো শেয়ারই করব। এই তো এদিকে আমি সুন্দর করে বেছে নিচ্ছি। এটার কতক্ষণই দেখাবো, আর বেশি দেখাবো না, কারণ এটা বাঁচতে তো অনেক টাইম লাগবে। পুরোটুকু দেখাতে গেলে দেখা যাবে যে 5-7 মিনিটের বেশি লেগে যাবে, তাই আমি অতটা দেখাবো না, পুরোটা দেখাবো না, এ পর্যন্তই রাখবো। আর এটা বাছা শেষ হয়ে গেলে আজকে আমি আমের আচার বানাবো। যে আমটা আমি রোদে শুকিয়েছি 2 দিন, ওইটা দিয়ে আচার বানাবো। এটা শুকিয়ে গিয়েছে, এখন আর পানি পানি উঠবে না, সুন্দর আচার হয়ে যাবে। এই তো এদিকে আমি আচারের জন্য বসিয়ে দিয়েছি। এটা সন্ধ্যার পরে। এটা আমি সরিষার তেল দিয়েছি, তেজপাতা, তারপরে হালকা একটু রসুন বাটা, তারপরে পাঁচফোড়ন, এগুলো সব কিছু দিয়ে আমটা একটু ভেজে নিব। হালকা ভেজে নিয়ে চিনি দিয়ে দিব। এভাবে আমি আচারটা এটা বানাবো। টক ঝাল মিষ্টি আচার, একদম মিষ্টি না, একদম টকও না, একবারে একদম ঝালও না, হালকা টক মিষ্টি আচার বানাবো এটা দিয়ে। এই তো এদিকে আচার বানানো শুরু করে দিয়েছি। একে কাপড়ি ভিডিওতে দেখি 5-7 রকমের আচারের রেসিপি। আমি অতগুলা বানাবো না, আসলে আচার এরকম আমার পছন্দও না, আর খাওয়া হয় না, থেকেই যায়, তাহলে কষ্ট করে বানিয়ে লাভ কি। হাতিদার বাবাও এরকম খায় না, তাই অল্প করেই বানাবো। এদিকে আমি সুন্দর করে প্রথমে একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর চিনি দিয়ে দিব। আর আমরা যেহেতু শুকিয়ে ফেলেছি, ওইরকম পানি টানি কিচ্ছু উঠবে না, সুন্দর তাড়াতাড়ি আচারটা হয়ে যাবে। কাঁচা আমে কিন্তু পানি উঠলে ওইটা শুকাতে একটু টাইম লাগে। এই আচারে চিনি দেওয়ার পর ওইরকম পানি উঠে, একটু পানি দিয়ে তারপর আমি জাল করেছি, যাতে চিনির মিষ্টিটা একটু ভেতরে ভেতরে যায় আমের ভেতরে। পরে আর পুরোটা দেখাইনি, পুরো রেসিপি আর দেখাইনি। এদিকে আমার আচারটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আচারটা কিন্তু ভালোই হয়েছিল। আমি কিন্তু এরকম আচার বানানোর এক্সপার্ট না, আচার এরকম বানাতে পারি না, বানাই না। একবার আমার বোন এসে আচার বানিয়ে দিয়ে গিয়েছিল, বড়ের আচার, আমের আচার। এখন আমি একা একা বানাচ্ছি। আর বাড়িতে যখন বানাতাম, দুজন একসাথে বানাতাম, আমার বোনই বেশি করতো, আমাকে যা যা বলতো আমি তাই শুনতাম। এই তো এদিকে আমার আচারটা রেডি। এখন বক্সে উঠিয়ে নিব ঠান্ডা করে, এটা ফ্রিজে রেখে দিব, যখন খেতে মন চাবে একটু একটু বের করে খাবো। আমার আচার কিন্তু একদম অল্পই হয়েছিল, বেশি হয়নি, শেষ হয়ে যাবে কয়েকদিন খেলেই। আচারটা ভালোই হয়েছিল, খারাপ হয়নি, মজাই হয়েছিল। আর আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখবো, আর বেশি বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি সবাইকে। আল্লাহ হাফেজ।